হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো 2025 সালের নতুন অ্যাকশন সিনেমা বেলারিনা নিয়ে, যেখানে প্রধান চরিত্রে আছে আনা দে আর্মস। সিনেমাটা জন উইক ইউনিভার্সের অংশ, মানে আপনি যদি উইক ফ্যান হন তাহলে এই সিনেমাটা আপনাদের জন্য। একটুখানি গল্পের ব্যাপারে আসি। এই সিনেমায় ইভা নামের এক মেয়ে ছোটবেলায় তার পরিবারের সামনে ঘটে এক ভয়ানক হত্যাকাণ্ড। সে রুস্কারমা নামে এক অ্যাসোসিয়েশন গ্রুপে বড় হয়, যেখানে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় মারাত্মকভাবে। অনেক বছর পর সে ফিরে আসে নিজের পুরনো শহরে, কারণ এবার সে প্রতিশোধ নেবে। ইভা একে একে খুঁজে বের করে তার পরিবারের খুনিদের, আর যেভাবে সে প্রতিশোধ নেয় তা এক কথায় বলতে গেলে ভয়ানক ও স্টাইলিশ। প্রথমত আনা দে আর্মস দুর্দান্ত অভিনয় করেছেন। তার চোখে মুখে একটা ঠান্ডা রাগ আছে, যেটা প্রতিটি অ্যাকশানে ফুটে উঠেছে। অ্যাকশান দৃশ্যগুলো খুবই সুন্দর, গুলির লড়াই, হাতাহাতি সব কিছুই দারুণভাবে এখানে দেখানো হয়েছে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার টোন একদম জন উইকের মতো মুড তৈরি করে। আর হ্যাঁ, এই সিনেমার একদম শেষে আপনি জন উইকের ক্যামিও দেখতে পাবেন, যা দর্শকদের জন্য একটা ট্রিট বলা যায়। সিনেমার গল্পটা একটু সাধারণ, পুরনো স্টাইলের রিভেঞ্জ থিম, নতুন কিছুই তেমন নেই। যারা জন উইকের সবকটা পার্ট দেখেছে তারা ঠিক বুঝতে পারবে। কিছু চরিত্র হঠাৎ আসছে, আবার হঠাৎ বেরিয়ে যাচ্ছে, তাদের গুরুত্ব একটু কমই লেগেছে আমার এই সিনেমায়। ইমোশনাল দিকটা খুবই কম, মানে চরিত্রের সাথে ইমোশনাল কিছুই আপনি টাচ করতে বা মেলাতে পারবেন না। আমি এই সিনেমাটিকে দেব 3.5 আউট অফ 5, কারণ একটা চোখ ধাঁধানো অ্যাকশন, দারুণ স্টাইল আর অ্যানা দে আর্মসের জন্য দেখা যায়। কিন্তু গল্পে আরেকটু গভীরতা থাকলে আমার মনে হয় আরও ভালো হতো। আপনি যদি অ্যাকশন ফ্যান হন, বিশেষ করে জন উইকের ফ্যান হন, তাহলে বেলারিনা মিস করবেন না। এটা একটি নারী চরিত্রের মাধ্যমে উইক জগতের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানাও বেলারিনা কেমন লাগলো তোমাদের।